বৈকালবেলা হঠাৎ করে ভাইকে বললাম, ভাই আমার কিছু বাজারে দরকার আছে, একবার একটু নিয়ে যাবি? ভাই বলল ঠিক আছে চল, কিন্তু যা খরচা হবে সব তোর, আমি কিন্তু আজকে কোনো খরচা করতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, খরচা তোকে কিছু করতে হবে না, যা খরচা সব আমার। তো ঝটপট করে রেডি হয়ে বার হয়ে গিয়েছি। আর দেখো ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, সূর্য তখন একেবারে ডুবো ডুবো অবস্থায়, আর এদিকে ভীষণ সুন্দর ওয়েদারটা। তো দেখো ততক্ষণে আমরা বাজারে পৌঁছে গেছি। অম্বুবাচী উপলক্ষে মায়ের বেশ কিছু ফল লাগবে, তারই বাজার হাট করতে এলাম। আর আমারও বেশ কিছু টুকিটাকি দরকার ছিল, তো একেবারে কাজটা মিটিয়ে নেব। তো আগে প্রথমেই পুরো বাজারটা একবার ঘুরে দেখে নিয়েছি। আর আমার মনে হয় এটা প্রত্যেকেই করে, পুরো বাজারটা আগে ঘুরে দেখে নেয়, তারপর যেখান থেকে পছন্দ সেখানে গিয়ে বাজার করে। তো অন্য দিনের তুলনায় কেন জানি না বাজারের ভিড়টা আজকে একটু কমই আছে। তো যাই হোক, তারপরে নিজেদের পছন্দের মতন বেশ কিছু আম, কলা, শশা, আমসত্ত্ব এই সমস্ত অনেক কিছু ফল আমরা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখন দেখো এখান থেকে কাঁঠাল নেব। একটা গোটা কাঁঠাল খেয়ে ফিনিশ করা আমাদের পক্ষে সম্ভব নয়, তো তার জন্য চোখের সামনেই দেখলাম কাঁঠাল থেকে কোয়াগুলো বের করে দিল। আর উনি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তারপরেও যেটা বড় কথা, এই 15 পিস কাঁঠাল 20 টাকা নিয়েছে। তো যাই হোক, দাম যেরকমই থাকুক, এই 15 পিস আমাদের জন্য যথেষ্ট, বেশ মিষ্টি ছিল। তারপরে সমস্ত কিছু কিনে এখন তো চলে এসেছি মাছ বাজারের দিকে। তো মাছ আমরা ভেবেছিলাম লোটে মাছ নেব, তো লোটে মাছ দেখতেও পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ব্যাগ না নিয়ে যাওয়ার জন্য মাছটা নিয়ে আসতে পারিনি। যাই হোক, শুধুমাত্র মাছগুলোকে দেখেছি আর চোখের সামনে লোটে মাছ দেখেও ফিরে এসেছি। এর মধ্যে আমার বাজারের যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো আমি সমস্ত কিছুই সেরে নিয়েছি। তো যাই হোক, বাজার ঘুরে টুরে এখন এটা হচ্ছে আমাদের মন্দির একটা, এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছেন এবং এখানে নাম কীর্তন হচ্ছে। বেশ ভালো লাগছিল, খানিকক্ষণ দাঁড়িয়ে এখানে আমরা নাম কীর্তন শুনেছি। এরপরে বাজারে এসেছি আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তো ফুচকার সামনে দাঁড়িয়ে পড়েছি। আমার বরাদ্দ কিন্তু 10 টাকা, তবুও কিন্তু বাজারে এলে আর যত যাই খাক ফুচকাটা খাবোই। তো তারপরে দেখো সোজা চলে এসেছি জিলিপির দোকানে। আর দাঁড়িয়ে থেকে একদম গরম গরম জিলিপি ভাজা নিয়ে তবেই বাড়ি এসেছি। এই দোকানে যে কাকিমাটা আছে, কাকিমাটা ভীষণ ভালো। জিলিপি নেওয়ার সময় আমি বললাম যে জিলিপিটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে, তো একটু গরম হলে বেশ ভালো হতো। তো বললো তুমি কি গরম নিতে চাও, তাহলে একটু দাঁড়াবে, যদি সময় থাকে তাহলে দাঁড়াও। ঠিক আছে, তো উনি এই কাকুটাকে ডেকে একদম গরম গরম জিলিপি ভেজে দিল। আর আমারও সুযোগ হলো একটু ভিডিও করে নেওয়ার। তো দেখো মানে ভীষণই ভালো লাগলো এই গরম জিলিপি পেয়ে। আর সত্যি কথা বলতে বাড়িতে এসে মাও বলছিল যে এই কাঁঠাল, জিলিপি, শুধু বাদাম ভাজাটাই নেই, কেন জানি না রথের মেলার কথা ভীষণ মনে পড়ছে। একে তো মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তারপরে এই গরম জিলিপি, কাঁঠাল, এগুলো সত্যি মানে রথের মেলার সঙ্গে ভীষণভাবে জড়িত। তো যাই হোক, আক্ষেপ করার কিছু নেই, আর কিছুদিন পরেই রথের মেলা চলে আসবে, তখন আবার আসবো, আবার জিলিপি খাবো, বাদাম ভাজা খাবো, কাঁঠাল খাবো, সবই হবে। তো যাই হোক, এখন আপাতত জিলিপি এখান থেকে নেব আর মিষ্টিও নেব, মিষ্টির প্রয়োজন, মিষ্টি নেব। তো এই সমস্ত কিছু কেনাকাটা করবো বলেই এখন দাঁড়িয়ে আছি দোকানে। এদিকে জিলিপি ভাজা তো পুরো রেডি, আমার মিষ্টি নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এবার সোজা বাড়ি চলে যাব। আর বাড়িতে গিয়ে এখন আমি জিলিপি খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো।